আরে যুবক বন্ধু, এ মুসলমান, এরে নরসিংদীর মানুষ, একটু মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। মানুষের যে সময় মরণের সময় এসে যায়, মানুষের মরণের সময় মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়, মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। মানুষের চোখের একটা বাতিনি পর্দা আছে, মানুষের কানের একটা বাতিনি পর্দা আছে। বর্তমানে আমরা ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু ওই বাতিনি পর্দা যখন খুলিয়া দেওয়া হবে, মৃত্যুর সময় যখন চোখের বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হবে, ওই সময় আমরা ফেরেশতাদেরকে দেখতে পারবো। ওই সময় মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পারি। যেই সময় কানের পর্দা খুলিয়া দেওয়া হয়, ওই সময় ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারি। মানুষের যেই সময় মরণের সময় আসা যায়, ওই সময় মানুষটা যদি গুনাহগার হয়, মানুষটা গুনাহগার হওয়ার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হইয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃশ্যটা কেমন থাকে? মালাকুল মাউত আজরাইলের এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, মাথা থেকে আসমানের উপরে, পা দুইটা 7 তবক জমিনের নিচে, প্রত্যেকটা লুম দিয়ে আগুনের গোলা বের হয়। দুইটা চক্ষু, প্রত্যেকটা চক্ষু নীল নদের মতো বড় থাকে, প্রত্যেকটা চক্ষু দেখে আগুনের গোলা বের হয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নখগুলা থাকে এতটুকু লম্বা লম্বা। এই দৃশ্য নিয়ে যখন হাজির হয়ে যায় ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, এই দৃশ্যটা দেখিয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুরতটা দেখিয়া আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দা রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুনাহগার বান্দাকে ডাক দিয়ে বলে, রে নাফরমান, রে গুনাহগার, দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ আমার কাছ থেকে রেহাই পায় নাই রে। দুনিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ পয়গম্বর ছিলেন, কেউ আমার কাছ থেকে রেহাই পায় নাই। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, সবাই আমার হাতের গ্রাস হয়েছে, সবার জানটা আমি কবজ করেছি। এ নাফরমান, এ গুনাহগার, আজকে তুইও আমার কাছ থেকে রেহাই পাইবে না। এই কথাটা বলিয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটাকে ওই গুনাহগার বান্দার রোহের ভিতরে এইভাবে এমন ভাবে ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া হাতটাকে রোহের মধ্যে পেঁচায়া পেঁচায়া এইভাবে রুহটাকে এমন জোরে একটা টান মারবে, ও টান মারার সঙ্গে সঙ্গে রুহটাকে টান দিয়া সিরিয়া নিয়ে আসি আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন,
আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, জীবন্ত ছাগলের চামড়া যদি, ওই ছাগলের চামড়া যদি সিরিয়া নিয়ে আসা হয়, ওই জীবন্ত ছাগলের চামড়া সিরিয়া নিয়ে আসলে যেমন কষ্ট হবে, এর চাইতে আরো বেশি কষ্ট দিয়া, আরো বেশি আযাব দিয়া ওই গুনাহগার বান্দার জানটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ। मौत जिस दिन आ गई, मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई, दुनिया की दौलत क्या हुई, मौत का सिन कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, मिছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণেরই কথা তুমি গেছো ভুলিয়া, মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া, মরণেরই কথা তুমি গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা, করোনা যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি, হও না যতই তুমি বীর পলোয়ান, সব কিছু ব্যঙ্গে ছুড়ে হবে কান কান। ঠিক না বেটি? আরে যুবক বন্ধু, মনোযোগ সহকারে শুনবা, দিলের কানটা লাগায় শুনবা। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আরে আমার উম্মতের দলেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা, বেশি বেশি করে মৃত্যুর কথা মনে করবা, বেশি বেশি করে তোমরা মৃত্যুর কথা, মওতের কথা স্মরণ করবা, মরণের কথা স্মরণ করবা। কারণ মৃত্যুর কথা যদি তুমি স্মরণ করো, মরণের কথা যদি তুমি স্মরণ করো, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করে নিয়ে যাবে, জানটা যখন কবজ করলো, ওই বান্দাটা গুনাহগার হওয়ার কারণে ওই বান্দার লাশটাকে যখন গোসল করায়া, যখন কাফনের কাপড় পরিধান করায়া, জানাজার নামাজ পড়ায়া, যখন লাশের কাঠিয়াটা মানুষেরা যখন খাদের উপরে উঠে দেয়, খাদের উপরে উঠাইয়া যখন কবরের দিকে রওনা করে দেয়, খবরের দিকে রওনা করিয়া এবার যখন মানুষেরা হাঁটতে থাকে, হাঁটতে থাকে, মানুষেরা যখন কদম বাড়াইতে থাকে, ওই সময় গুনাহগার বান্দা, ওই নাফরমান বান্দা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলে, আরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না, তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না, তোমরা আমাকে একা রেখে যাইবা না। দেখো না আমার চোখের সামনে জাহান্নামের আগুন বাজতেছি, জাহান্নামের আগুন আমার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে।
জাহান্নামের আগুন দেখা যায়। এই কথা বলিয়া এই গুনাহগার বান্দা চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কিন্তু মানুষেরা তো শুনে না, মানুষেরা শুনে না। মানুষেরা হাঁটতে থাকে, তার লাশের কাঠিয়াটা নিয়ে যাইতে থাকে, লাশের কাঠিয়াটা নিয়ে কবরের মধ্যে যায়, লাশের খাটিয়া থেকে লাশটাকে উঠাইয়া লাশটাকে নামাইয়া যখন কবরের মধ্যে রেখে দেয়, গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের উপরে যখন বাঁশ যখন দিয়া দেয়, বাঁশটা দিয়া যখন কবরের উপরে যখন চাটাইটা দিয়ে দেয়, চাটাই দিয়া যখন মাটি দিয়া দেওয়া হয়, মাটি দেওয়ার পরে এবার কবরের মধ্যে রাখার পরে এই কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করার পর ওই লোকটা, ওই গুনাহগার বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না, প্রশ্নের জবাব দিতে পারে না। প্রশ্নের জবাব যখন না দিতে পারলো, ওই গুনাহগার বান্দার দুই পাশের ওই গুনাহগার বান্দার কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দার, নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, দুইটা হাতের আঙ্গুলগুলাকে এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া, এইভাবে একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়া বলেন, রে আমার উম্মতেরা, গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি যখন চাপ মারার সঙ্গে সঙ্গে এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে, ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। আমার প্রাণের বাইরে, আমার বন্ধু, এরপরে শুরু হয়ে যায় কবরের আযাব। দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে, দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করার কারণে, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না থাকার কারণে, দুনিয়ার মধ্যে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে, দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করার কারণে, নাফরমানি করার কারণে এরপর থেকে শুরু হয়ে যায় জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। কবরের দুই পাশের মাটির চাপ তো আছে, সাথে সাথে 70টা সাপ, বিষাক্ত সাপ জাহান্নাম থেকে পাঠায় দেওয়া হয়। ওই সাপগুলা দংশন করতে থাকে, দংশন করতে থাকে। রে বন্ধু, একটু দিলটাকে নরম করে দাও, দিলটাকে নরম করিয়া শুনো। দেখো দেখো, দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, আর মানুষটা যদি নেককার হয়, মানুষটা যদি দুনিয়ার জমিনে যদি কোরআন পড়ে থাকে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করে থাকি, মাদ্রাসা মসজিদের সাথে যদি সম্পর্ক করে থাকি, দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করে থাকি, দুনিয়ার মধ্যে যদি গুনাহ না করে থাকে, দুনিয়ার মধ্যে যদি গুনাহ না করে থাকে, দুনিয়ার মধ্যে যদি গান বাজনা না শুনে থাকে, দুনিয়ার মধ্যে যদি বেপরদায় চলাফেরা না করে থাকি, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলেছে, নবীজির সুন্নত অনুযায়ী চলেছে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখেছে। দগরিয়া মাদ্রাসা আছে আমার সামনে, এই যে দগরিয়া মাদ্রাসা নবীজির বাগান, এই নবীজির বাগানের সাথে সম্পর্ক রাখলো। মাদ্রাসার উলামায়ে কেরাম তলবিল ইলমদের সাথে সম্পর্ক রেখে চলেছে। দগরিয়া বাইতুল শরীফ হিফজ মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলেছি, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে চলেছি। দুনিয়ার মধ্যে নেক কাজ করার কারণে যে সময় ওই লোকটার মরণের সময় হয়ে যায়, ওই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়।
জান্নাত থেকে যখন 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেল, সুন্দর সুরত দরিয়া জান্নাতি পোশাক পরিধান করিয়া 500 ফেরেশতা নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহর নবীজি বলেন, এত সুন্দর করে এত আরামের সাথে জানটাকে কবজ করা হয়। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন যে একটা বড়া কলসির মধ্যে থেকে যদি বড়া কলসির ভিতরে যে পানিটা ছিল, ওই পানিটা যদি ফালানো হয়, যেমন সুন্দর করে আরামের সাথে বড়া কলসির ভিতর থেকে পানিটা পড়ে যাবে, এর চাইতে আরো আরাম দিয়া আরো শান্তি দিয়া ওই নেককার বান্দার জানটাকে কবজ করা হয়। সুবহানাল্লাহ। এবার যখন জানটা কবজ করা হয়ে গেল, ওই নেককার বান্দার লাশটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করাইয়া এবার যখন জানাজার নামাজটা পড়ানো হলো, জানাজার নামাজটা পড়িয়া মানুষেরা যখন রওনা করলো, কবরের মধ্যে রাখবে, এর আগে ওই নেককার বান্দারা ডাক দিয়ে বলে, এ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমরা কেন লেট করতেছ? তোমরা কেন দেরি করতেছ? তোমরা দেরি করবা না, লেট করবা না, তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছায় দাও, কারণ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, জান্নাত আমার চোখের সামনে ভাসতেছি। এবার যখন ওই নেককার বান্দাকে যখন দাফন করা হবে, দাফন করার পর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতারা এসে ঘোষণা করে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা ঘোষণা দেয়, এ আল্লাহর বান্দা, রে আল্লাহর বান্দি, তুমি আজকে এসেছো, এই কবরের মধ্যে এসেছো, তুমি মনে মনে টেনশন করতে পারো, তোমার ভয় হইতে পারে, না না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জোরে বলি, আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।